কোশ্চেনে কি বলছে, এখানে বলছে কোনো একটা দলের মধ্যে কিছু লোক রয়েছে যারা বাংলা, হিন্দি এবং ইংরেজির মধ্যে যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে, কোনো না কোনো ভাষায় কথা বলে, এই তিনটে ল্যাঙ্গুয়েজের বাইরে অন্য কোনো ভাষা ইউজ করে না। তার মধ্যে 65 জন রয়েছে বাংলায়, 54 জন রয়েছে হিন্দিতে, 37 জন রয়েছে ইংরেজিতে কথা বলে, 31 জন বাংলা এবং হিন্দিতে কথা বলে, 17 জন হিন্দি এবং ইংরেজিতে কথা বলে, 18 জন বাংলা এবং ইংরেজিতে কথা বলে। দলের মধ্যে ম্যাক্সিমাম কতজন ছাত্র থাকতে পারে আর মিনিমাম কতজন ছাত্র থাকতে পারে সেটা বার করতে বলেছে। তাহলে আমরা কি করব? যারা বাংলায় কথা বলছে সেটাকে আমরা এ সেট ধরতে পারি, কিন্তু আমরা এখানে এ না ধরে বি ধরবো, যেহেতু বেঙ্গলি তো সেই কারণে আমরা বি ধরছি। যদি এরকমভাবে লেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পরে। বাংলায় কথা বলে 65 জন, হিন্দিতে কথা বলে এটাকে আমরা এইচ ধরছি, এটা হচ্ছে 54 জন, আর ইংলিশে কথা বলে হচ্ছে 37 জন। 31 জন বাংলা এবং হিন্দিতে কথা বলে, তাহলে বি আর এইচ এর মধ্যে ইন্টারসেকশন করলে কত হচ্ছে? বি আর এইচ এর মধ্যে ইন্টারসেকশন করলে হয়ে যাচ্ছে 31। আবার 17 জন হিন্দি এবং ইংরেজিতে কথা বলে, তাহলে এইচ ইন্টারসেকশন ই ইকাল টু হয়ে যাচ্ছে 17 জন, আর 18 জন বলছে বাংলা এবং ইংলিশে কথা বলে। তো বলছে দলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম ছাত্র সংখ্যা কত হবে? তাহলে আমরা কি করব? আমরা প্রথমে বি ইউনিয়ন এইচ ইউনিয়ন ই বার করছি, তাহলে এটা কত হবে? এটা ইকাল টু হয়ে যাবে বি প্লাস এইচ প্লাস ই মাইনাস বি ইন্টারসেকশন এইচ মাইনাস এইচ ইন্টারসেকশন ই, মাইনাস দিয়ে বসবে বি ইন্টারসেকশন ই, প্লাস দিয়ে বসবে এন ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন এন ই। মানে আমরা বি ইউনিয়ন এইচ ইউনিয়ন ইটাকে বার করছি, এটা ইকাল টু কত হবে? বি প্লাস এইচ প্লাস ই মাইনাস বি ইন্টারসেকশন এইচ মাইনাস এইচ ইন্টারসেকশন ই মাইনাস বি ইন্টারসেকশন ই প্লাস বি ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন ই। তো এখানে বি এর ভ্যালু কত আছে? বি তো আছে 65, এইচ রয়েছে 54, ই রয়েছে 37, বি আর এইচ এর মধ্যে কমন পোর্শন রয়েছে 31, এইচ আর ই এর মধ্যে কমন পোর্শন রয়েছে 17, বি আর ই এর মধ্যে কমন পোর্শন রয়েছে 18। তিনটের মধ্যে কমন পোর্শনটা দেওয়া নেই, তাহলে এগুলোকে সলভ করলে কত হচ্ছে? আমাদের 65 প্লাস 54 প্লাস 37 মাইনাস 31 মাইনাস 17 মাইনাস 18 করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 90। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 90 প্লাস বি ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন ই। তাহলে দলের মধ্যে সব থেকে বেশি এবং সব থেকে কম ছাত্র সংখ্যা জিজ্ঞেস করেছে, তো আমরা কি করব? ধরে নেওয়া যাক এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে ই। তো দলের ছাত্র সংখ্যাটা সব থেকে মিনিমাম হবে যখন এই তিনটের কমন পোর্শনটা 0 হয়ে যাবে। তিনটের এই কমন পোর্শনটা 0 হয়ে গেলে দলের ছাত্র সংখ্যাটা সব থেকে মিনিমাম হবে। তাহলে আমরা কি করব? এন বি ইউনিয়ন এইচ ইউনিয়ন ই, এটা মিন হবে, মিনিমাম ভ্যালু পাওয়া যাবে যখন বি ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন ইটা 0 হয়ে যাবে। তাহলে বলা যেতে পারে সব থেকে কম দলের ছাত্র সংখ্যা হচ্ছে 90। এটা যদি 0 হয়ে যায় তাহলে দলের সব থেকে কম ছাত্র সংখ্যা হচ্ছে 90। আচ্ছা,
এবার একটা জিনিস দেখো, বি ইউনিয়ন এইচ ইউনিয়ন ই, এটা কখন ম্যাক্সিমাম হবে? এটা কখন ম্যাক্সিমাম হবে? এটা ম্যাক্সিমামটা হবে যখন বি ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন ইটা 0 না হয়ে অন্য কোনো সংখ্যা হচ্ছে। তো এটা কত হতে পারে? আমরা বি ইন্টারসেকশন এইচটা কত পেয়ে গেছি? আমরা বি ইন্টারসেকশন এইচ পেয়ে গেছিলাম 31। এইচ ইন্টারসেকশন ই কত হয়েছিল? এইচ ইন্টারসেকশন ই হয়েছিল 17, আর বি ইন্টারসেকশন ই হয়েছিল কত? বি ইন্টারসেকশন ই হয়েছিল 18। তাহলে তিনটের কমন পোর্শন কত হতে পারে? তিনটের কমন পোর্শন হতে পারে 17। তিনটের কমন পোর্শন 17 হতে পারে। দেখো, তিনটের কমন পোর্শন কিন্তু 31 হবে না। বলো কেন হবে না? বি আর এইচ এর মধ্যে রয়েছে 31 খানা এলিমেন্ট, কিন্তু 31 খানা এলিমেন্ট কি সবকটাতে আছে? এখানে রয়েছে 17টা, এখানে রয়েছে 18টা। তাহলে তিনটের কমন পোর্শন কি করে 31 হবে? একটাতে রয়েছে 17, একটাতে রয়েছে 18। সম্ভব নয় 31 হওয়া। তাহলে তিনটের কমন পোর্শন কি 18 হতে পারে? হ্যাঁ, এখানে রয়েছে 31টা এলিমেন্ট, এখানে রয়েছে 18টা এলিমেন্ট, হতে পারে তিনটের কমন পোর্শন 18। কিন্তু এখানে তো রয়ে গেছে ভাই 17টা এলিমেন্ট। তো এখানে তো 17টা এলিমেন্ট রয়েছে, তো তিনটের কমন পোর্শন 18 কি করে হবে? তিনটের কমন পোর্শন মানে কি? যে এলিমেন্টগুলো তিনটাতেই আছে। এখানে বলে দিয়েছে এইচ আর ই এর মধ্যে রয়েছে 17টা। তো এইচ আর ই এর মধ্যে 17টা রয়েছে, তো তিনটের কমন পোর্শন 18 কি করে হবে? তাহলে তিনটের কমন পোর্শন হচ্ছে 17। এটা হওয়া সম্ভব। তাহলে যদি তিনটের কমন পোর্শনটা 17 হয়, তাহলে বলা যেতে পারে এই বি ইউনিয়ন এইচ ইউনিয়ন ই, এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 90 প্লাস 17। এটা তো বেরিয়ে গেছিল 90, এর সাথে 17টাকে প্লাস করতে হবে। তাহলে কত হচ্ছে? তাহলে হয়ে যাচ্ছে 107। এটাই হচ্ছে আনসার। ম্যাক্সিমামের জায়গাটা আমি আরেকবার বলে দিচ্ছি। আমাদের বেরিয়েছিল বি ইন্টারসেকশন এইচ ইকুয়াল টু হচ্ছে 31, এইচ ইন্টারসেকশন ই হচ্ছে 17, আর বি ইন্টারসেকশন ই হচ্ছে 18। এবার দেখো, তিনটের মধ্যে কমন পোর্শন বার করছি। তো দুটোর কমন পোর্শন রয়েছে 31। আমরা ধরে নিলাম যে তিনটের কমন পোর্শনটা রয়েছে 31। হিন্দি আর ইংলিশের কমন পোর্শন রয়েছে 17, অথচ আমরা যদি তিনটের কমন পোর্শনটাকে 31 ধরে নিই, এটা কি করে সম্ভব? তিনটের কমন পোর্শনটাকে আমরা 31 ধরে নিচ্ছি, আর এদিকে হিন্দি আর ইংলিশের মধ্যে কমন রয়েছে 17। এটা তো সম্ভব নয়। আবার তিনটের কমন পোর্শনটাকে আমি 18 ধরে নিচ্ছি, এদিকে হিন্দি আর ইংলিশের মধ্যে কমন রয়েছে 17। এটাও সম্ভব নয়। তাহলে হচ্ছে তিনটের কমন পোর্শন 17। অত ঝামেলা করার দরকার নেই। তিনটের যে ইন্টারসেকশনগুলো রয়েছে তার মধ্যে যেটা মিনিমাম রয়েছে সেটাকেই আমরা ধরে নিতে পারি যে তাহলে বি ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন ই ইকুয়াল টু ওই মিনিমাম ভ্যালুটা, মানে 17টা। চলো নেক্সট অঙ্ক যাওয়া যাক। নেক্সট অঙ্কে আমাদের প্রুফ করতে দেয়া হয়েছে যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। আমরা কি করে করব? তোমরা হয়তো ভাবছো আর এমন কি ব্যাপার, ভেন ডায়াগ্রাম দিয়ে তো খুব ইজিলি হয়ে যাবে, আমি আগে করিয়েছিলাম। কিন্তু এখানে ভেন ডায়াগ্রাম দিয়ে আঁকতে হবে না, উল্লেখ করে দেয়নি যে ভেন ডায়াগ্রাম দিয়ে আঁকতে হবে। তাহলে কি করব আমরা ধরে নিচ্ছি এক্স একটা এলিমেন্ট, সেই এলিমেন্টটা রয়েছে কার মধ্যে? এই সেটটার মধ্যে রয়েছে। এই সিম্বলটার মানে হচ্ছে বিলংস টু, মানে তুমি ইন্ডিয়া থেকে বিলং করো, তোমার নাম ধরো XYZ, তাহলে লিখতে পারি XYZ বিলংস টু ইন্ডিয়া।
সেটাই এক্স বিলংস টু এই সেটটা। তো এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। এর মানেটা হচ্ছে এটাই, এ আর বি এর মানে দুখানা সেট তাদের ইউনিয়নে আছে, দুখানা সেট তাদের ইউনিয়নে আছে, এক্সটা তাদের ইউনিয়নে আছে। তার মানেটা কি? হয় এক্সটা এই সেটের মধ্যে আছে অথবা এক্সটা এই সেটের মধ্যে আছে, তবেই তাদের ইউনিয়নের মধ্যে এসছে। তাই আমি এরকমভাবে লিখেছি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। এটা হচ্ছে অরের সিম্বল। এটার মানেটা কি? এক্স বিলংস টু এ, এটা যেরকম ছিল সেরকম রইল। এক্স বিলংস টু বি ইউনিয়ন সি, এখানেও আবার বি ইউনিয়ন সি রয়েছে, আবার এটাকে সেপারেট করে দেবো এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি। হয় বি এর মধ্যে রয়েছে নয় সি এর মধ্যে রয়েছে, তাই ইউনিয়নে আছে। নেক্সট আমরা কি করব? এই দুটোকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, রাখা যেতেই পারে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম যে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, হয় এক্সটা এর মধ্যে আছে অথবা এক্সটা বি এর মধ্যে আছে। তাহলে কি করব? হয় এর মধ্যে আছে নয় বি এর মধ্যে আছে, তাহলে অবশ্যই ইউনিয়নের মধ্যে থাকবে। এখানেও ঠিক তাই হচ্ছে, হয় এক্সটা এই সেটের মধ্যে আছে অথবা এই সেটটার মধ্যে আছে। তার মানেটা কি? আবার ইউনিয়ন করে দাও, ইউনিয়নের মধ্যে থাকবে। হয় এই সেটটার মধ্যে আছে না হলে এই বাকি সেটটার মধ্যে আছে, তাহলে ইউনিয়ন করে দাও, ইউনিয়নের মধ্যে থাকবে। এত অব্দি অসুবিধা নেই। আচ্ছা, এই সিম্বলগুলো অরের সিম্বল, হ্যাঁ, এটাকে এরকমভাবে লিখবে, লিখতে গিয়ে এরকম না হয়ে যায় কখনো, তাহলে আবার অর ইউনিয়নের মধ্যে গুলিয়ে যাবে। তাহলে দেখো আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম, এসে পৌঁছালাম এই জায়গায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক্স একটা এলিমেন্ট যেটা এই সেটটার মধ্যে ছিল। আমরা এটা প্রমাণ করতে পারলাম যে এক্সটা এই সেটের মধ্যেও রয়েছে। তো এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ আ সাবসেট অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। জায়গাটা বোঝো, হঠাৎ করে সাবসেট কোত্থেকে চলে এলো? আমরা দেখতে পাচ্ছি যে এ একটা সেট রয়েছে, বি আরেকটা সেট রয়েছে। আমি এক্সাম্পল দেওয়ার জন্য এরকমভাবে বলছি। আমি দেখলাম এ সেট থেকে একটা এলিমেন্ট নিলাম, নিয়ে দেখলাম সেটা বি সেটের মধ্যেও রয়েছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি যে এরকম হতে পারে যে এ সেটের সবকটা এলিমেন্টই বি এর মধ্যে রয়েছে। মানে সেটটা এরকমভাবে রয়েছে, বি সেট তার মধ্যে একটা সাবসেট হচ্ছে এ, মানে এ সেটের সবকটা এলিমেন্ট বি সেটের মধ্যে রয়েছে। তো এখান থেকে এটা প্রমাণিত হয় না যে বি সেটের সবকটা এলিমেন্টও এর মধ্যে রয়েছে। আমি এ থেকে একটা এলিমেন্টকে তুললাম, সেটা দেখলাম যে বি সেটের মধ্যে রয়েছে। এখান থেকে কি প্রমাণিত হয়? এখান থেকে প্রমাণিত হয় যে এ সেটের সবকটা এলিমেন্ট বি এর মধ্যে রয়েছে। তাহলে এ সেটটা হচ্ছে বি সেটের সাবসেট। বি সেটের মধ্যে আরও এমন কিছু এলিমেন্ট থাকতে পারে যেটা হয়তো এর মধ্যে নেই। কথাটা বুঝতে পারলে? যদি কোনো জায়গায় অসুবিধা হয় ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নিও। নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা এখান থেকে কাজ শুরু করব। ধরে নিচ্ছি ওয়াই একটা এলিমেন্ট যেটা এই সেটটার মধ্যে রয়েছে, এই সেটটার মধ্যে রয়েছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি
y belongs to A union B or y belongs to C, এটা লেখা যায়। ইউনিয়নের মধ্যে ছিল, তার মানে এটা কি, হয় এটার মধ্যে আছে অথবা এটার মধ্যে রয়েছে। যখনই এই অথবা কথাটা চলে আসবে তখনই আমরা অল লিখে দেব। এখানেও ইউনিয়ন রয়েছে, তাহলে কি করব, সেম করছি, এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে আছে, বাকি পোর্শনটা যা ছিল তাই রাখলাম। নেক্সট আমরা কি করব, আমরা এটাকে নেক্সট পেজে করছি। আমাদের বেরিয়ে গেল যে y belongs to A or y belongs to B or y belongs to C। নেক্সট স্টেপে আমরা এই দুটোকে ব্র্যাকেটের মধ্যে রাখতেই পারি। তো এখান থেকে আমি কি লিখতে পারি, y belongs to A or y belongs to B union C। ওয়াইটা বি এর মধ্যে রয়েছে অথবা সি এর মধ্যে রয়েছে, বি এর মধ্যে আছে অথবা সি এর মধ্যে আছে, তাহলে ইউনিয়নে তো থাকবেই। ঠিক একই ঘটনা পরের বারেও ঘটছে, তাহলে আমি লিখতে পারি যে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এবার দেখো আমি এখান থেকে স্টার্ট করেছিলাম, আমরা এসে পৌঁছলাম এখানে, তাহলে আমরা বলতে পারি এই সেটটা এই সেটের একটা সাবসেট, তাহলে আমরা লিখতে পারি A union B union C is a subset of A union B union C। এত অব্দি অসুবিধা নেই। তাহলে এবার আমরা কি করব, প্রথমবারে আমরা দেখলাম এ সেটটা বি সেটের একটা সাবসেট, দ্বিতীয়বারে আবার দেখছি বি সেটটা এ সেটের সাবসেট। এটা কি কখনো হওয়া সম্ভব? বি এর মধ্যে এ রয়েছে আবার এর মধ্যে বি রয়েছে, এটা তো হওয়া সম্ভব নয়। এটা সম্ভব হবে তখনই যখন এ সেটটা আর বি সেটটা পুরোপুরি ইকুয়াল হয়ে যাবে। তখন আমরা বলতে পারি যে এর মধ্যে যেমন বিও রয়েছে তেমন এও রয়েছে। আমি প্রথমবারে দেখলাম যে বি এর মধ্যে এ রয়েছে, এ ইজ আ সাবসেট অফ বি। আবার দ্বিতীয়বারে দেখলাম বি ইজ আ সাবসেট অফ এ, এর মধ্যে বি রয়েছে। বি এর মধ্যে এ রয়েছে, এর মধ্যে বি রয়েছে। সম্ভব নয় এটা, এটা তখনই সম্ভব হবে যখন এ আর বি ইকুয়াল হয়ে যাবে। অতএব আমরা বলতে পারি যে এই দুটো সেট ইকুয়াল। আমরা প্রথমবারে দেখলাম এই সেটটা এটার সাবসেট, দ্বিতীয়বারে দেখলাম এই সেটটা এটার সাবসেট, তাহলে বলা যেতে পারে দুটো ইকুয়াল। এই হচ্ছে প্রুফ। নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট আমাদের প্রুফ করতে হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। একই রকম ভাবে করব, আমি তোমাদের কয়েকটা শর্টকাট বলে দেবো এখানে। প্রথমে আমরা ধরে নিচ্ছি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এখানে কিন্তু ইকুয়াল দিলে হবে না, এখানটা এরকম ভাবেই সিম্বলটা দিতে হবে, মানে দ্যাট ইমপ্লাইজ। ইকুয়াল দিলে হবে না কিন্তু। তো এটার মানেটা কি, এক্সটা এটার মধ্যে রয়েছে, এর মানেটা কি, ধরে নেওয়া যাক এক্স একটা এলিমেন্ট, সেটা রয়েছে এ ইন্টারসেকশন বি এর মধ্যে, কমন পোর্শনটায় রয়েছে, তার মানেটা হচ্ছে এ তেও রয়েছে আর বি তেও রয়েছে, এ তেও রয়েছে এবং বি তেও রয়েছে, তবেই সেটা কমন পোর্শনটায় রয়েছে। ঠিক একই রকম ভাবে দুটোর কমন পোর্শনটায় রয়েছে, তার মানেটা কি, এ তেও রয়েছে এবং বি তেও রয়েছে। যেহেতু কমনটায় রয়েছে তাহলে আমরা বলতে পারি যে এ তেও রয়েছে বি তেও রয়েছে। নেক্সট আমরা কি করছি, একই রকম ভাবে করছি, এক্স বিলংস টু এ এবং
এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি বলেছিল, তার মানে এটা কি বিতেও আছে এবং সিতেও রয়েছে, তবেই কমন পোর্শনটা এসছে। যখন ইউনিয়নে থাকবে দেখব তখন আমরা বলতে পারি হয় বিতে রয়েছে না হয় সিতে রয়েছে, তাই ইউনিয়নে এসছে। আর যখন দেখব যে ইন্টারসেকশনে রয়েছে তখন আমরা লিখব অ্যান্ড। ইন্টারসেকশনে থাকা মানে হচ্ছে বিতেও রয়েছে এবং সিতেও রয়েছে, তবেই ইন্টারসেকশনে এসছে, কমনে এসছে। নেক্সট স্টেপে আমরা কি করব, এই দুটোকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এতেও আছে এবং বিতেও রয়েছে, তার মানেটা কি, তার মানেটা হচ্ছে দুটোতেই রয়েছে যখন তাহলে কমন পোর্শনটাও থাকবে, দুটোতে যখন রয়েছে তাহলে কমন পোর্শনটাতেও থাকবে। একই রকমভাবে এক্সট্রা এখানেও রয়েছে এখানেও রয়েছে, তার মানেটা কি দুটোতেই আছে, তাহলে এক্সট্রা কমন পোর্শনটাতে থাকবে, মানে ইন্টারসেকশনটাতে থাকবে। কথাটা বুঝতে পারলে? যখন দেখবো যে এক্সট্রা দুটোতেই রয়েছে তার মানে ইন্টারসেকশনে এক্স থাকবে। যখন দেখবো যে কোনো একটায় রয়েছে তখন আমরা বুঝে নেবো যে ইউনিয়নে থাকবে। যে কোনো একটায় রয়েছে তো তাহলে ইউনিয়ন করলে আমরা পেয়ে যাবো তার মধ্যে। তো এখান থেকে বলা যেতে পারে যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ আ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। নেক্সট আমাদের কি করতে হবে, আগের অঙ্কর মতন আমরা এখান থেকে কাজ শুরু করব। আমরা ধরে নিচ্ছি যে ওয়াই ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমাদের এখান থেকে আসতে হবে এই পার্টটাতে। আমরা কি করব, এবার সিম্পল ব্যাক ক্যালকুলেশন করব। প্রথমে এই লাইনটা লিখবো, শুধুমাত্র এক্স এর জায়গায় ওয়াই লিখবো। আমি এটা শর্টে বোঝানো মানে শর্টে করবার জন্য বলে দিচ্ছি। তাহলে কী হবে, ব্যাক ক্যালকুলেশন আমরা এখানটা এক্স এর জায়গায় খালি ওয়াই লিখবো। তাহলে এখানটা বসবে এ ইন্টারসেকশন বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি। নেক্সট আমরা লিখবো এই লাইনটা, তাহলে কত লিখবো, ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি অ্যান্ড দিয়ে ওয়াই বিলংস টু সি। নেক্সট হবে এই লাইনটা, আমরা কি করব, ব্র্যাকেটটাকে চেঞ্জ করে দেবো খালি। তাহলে এটা লিখবো ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি। নেক্সট আমরা করবো এই লাইনটা, তাহলে লেখা যেতে পারে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা লিখতে পারি y belongs to a intersection b intersection c। মানে আমরা যদি একটা পার্ট করে নিতে পারি, আমরা আরেকটা পার্ট পুরোপুরি ব্যাক ক্যালকুলেশন করব, শুধুমাত্র এক্স এর জায়গায় ওয়াই লিখব। এতে তোমাদের পরীক্ষার সময় টাইমটাও কিছুটা বাঁচবে। লাস্টে কি লিখে দেবো, লাস্টে লিখবো যে এটা সাবসেট অফ এটা। তাহলে লিখবো যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ আ সাবসেট অফ A intersection B intersection C। তাই লেখা যেতে পারে A intersection B intersection C equal to A intersection B intersection C। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে আমরা কি করব, একই রকম প্রসিডিওর। প্রথমটায় আমরা ধরে নিচ্ছি যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে কত হবে, এক্স বিলংস টু এ হবে, ইউনিয়নের মধ্যে রয়েছে, তার মানেটা কি অর বসবে, হয় এক্সট্রা এই সেটের মধ্যে রয়েছে অথবা এর মধ্যে রয়েছে, তাই ইউনিয়নের মধ্যে এসছে। এটা অল লিখলাম, এক্স বিলংস টু বি ইউনিয়ন সি বি ইন্টারসেকশন সি। নেক্সট স্টেপে আমরা কি করব, ইন্টারসেকশনের মধ্যে রয়েছে, তার মানেটা কি দুটোর মধ্যেই আছে, তাহলে এখানে অ্যান্ড বসবে। ইন্টারসেকশনের মধ্যে আছে মানেটা কি দুটোর মধ্যেই আছে, তাহলে আমরা অ্যান্ড লিখবো যে বিতেও আছে এবং সিতেও রয়েছে।
নেক্সট আমরা কি করব, তোমাদের বোঝবার সুবিধার জন্য আমরা একটা টার্ম ইউজ করছি, বোঝবার সুবিধার জন্যই বলছি। বীজগণিতে যেরকমভাবে মাল্টিপ্লাই করে ঠিক সেরকমভাবে মাল্টিপ্লাই করব। অ্যাকচুয়ালি এটা কিন্তু মাল্টিপ্লাই নয়, তোমাদের বোঝার জন্যই বললাম। একবার এটার সাথে এটাকে লিখব, আরেকবার এটার সাথে এটাকে লিখব। কি হবে, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, এই দুটো মাল্টিপ্লাই করা হয়ে গেছে। মাঝখানে কোন সাইন বসবে, মাঝখানে বসবে এটা, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি। বোঝার সুবিধার জন্য টার্ম বলেছি, টার্মটা পরে ইউজ করো না। আচ্ছা এবার দেখো, এক্স এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে আছে, ইউনিয়নে তো থাকবে, তাহলে হয় এতে আছে নয় বিতে আছে, তার মানেটা কি ইউনিয়নে থাকবে। এখানেও দেখো হয় এতে আছে নয় সিতে আছে, তাহলে ইউনিয়নে থাকবে। এখানেও আছে এবং এখানেও আছে, তার মানেটা কি ইন্টারসেকশনে থাকবে। তাহলে আমরা এখানটা ইন্টারসেকশন লিখে দেবো। তাহলে লেখা যেতে পারে যে এই সেটটা হচ্ছে এই সেটটার সাবসেট। তাহলে আমরা কি করব, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ আ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, সাবসেট বলে আমরা লিখে দিলাম। বাকিটা তো সবাই পারবে করতে। কি হবে, পুরো ব্যাক ক্যালকুলেশন ওয়াই দিয়ে করব, খালি এক্সের জায়গায় ওয়াই লিখব। ওয়াই বিলংস টু, এখান থেকে স্টার্ট করলাম, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি, এখানটায় বসবে অ্যান্ড ওয়াই বিলংস টু এ ইউনিয়ন সি। নেক্সট হবে এই লাইনটা, এটা লিখবো ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু বি, y belongs to A or y belongs to C. নেক্সট হবে এই লাইনটা, y belongs to A, এখানটা বসবে or y belongs to B and y belongs to C। সোজা হিসাবে এখানে বলছি কমন নেওয়া হচ্ছে, এই পার্টটায় কমন নেওয়া হচ্ছে। এখানে কিন্তু কমন নেওয়া এই টার্মটাকে ইউজ করা যায় না, এই যে মাল্টিপ্লাই করা বা কমন নেওয়া, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। দেখো দেখে বোঝা যাচ্ছে এটা কমন নেওয়া যাবে। ধরে নাও কমন নেওয়া হচ্ছে, তাহলে কত পড়ে থাকবে, এটা পড়ে থাকবে, এই সাইনটা পড়ে থাকবে, আর এটা পড়ে থাকবে, সেটাই হচ্ছে এখানে। নেক্সট আমরা কি করব, এই লাইনটা লিখে দেবো, y belongs to A and y belongs to B intersection C। তাহলে কত হবে, y belongs to A union B intersection C। তাহলে আমরা বলতে পারি যে এই জিনিসটা এটার সাবসেট। তাহলে কত হবে, A union B intersection A union C is a subset of A union B intersection C। তাহলে আমরা বলতে পারি যে A union B intersection C equal to হচ্ছে A union B intersection A union C। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট এই অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করো, এটা তোমাদের হোম টাস্ক রইল। যদি করতে না পারো তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি তাহলে নেক্সট ভিডিওতে এটাকে নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব